দেশে হামলা, সহিংসতা, অস্থিরতার পেছনে তাদের হাত রয়েছে যারা নির্বাচন চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রামে বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে বাণিজ্য সংলাপ শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, আগের সরকারের নির্দেশে বাংলাদেশ ব্যাংক কাজ করায় ব্যাংকিং খাতে বিপর্যয় হয়েছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দেশের বর্তমান পরিস্থিতিতে বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ পরিস্থিতি এবং করণীয় নিয়ে বাণিজ্যিক সংলাপের আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে। আর এর আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আগের সরকারের নির্দেশে চলায় ব্যাংকিং খাতে বিপর্যয় হয়েছে। সব ক্ষেত্রেই রাজনীতি হয় না উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব প্রক্রিয়ায় চলতে দিতে হবে। সব জায়গায় পলিটিক্স করলে হবে না। পলিটিক্যাল ডিসিশন দিয়ে তো সেন্ট্রাল ব্যাংক চলবে না। সেন্ট্রাল ব্যাংকের ডিসিশন সেন্ট্রাল ব্যাংক চলবে, এসিসির মতো চলবে। সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, দেশে বর্তমানে হামলা, সহিংসতার যে ঘটনা ঘটছে, এসবের পেছনে যারা নির্বাচন চায় না তাদের হাত রয়েছে। তারেক জিয়া দেশে ফিরলে দেশের এই পরিস্থিতির পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি। একটা সন্দেহ তো জনগণের আছে, যারা নির্বাচন চায় না। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে। অনুষ্ঠানে ব্যবসায়িক নেতৃবৃন্দ বলেন, জিডিপির তুলনায় দেশের রপ্তানি অনেকাংশেই কমেছে। গার্মেন্টস খাত ছাড়াও অন্যান্য খাতের দিকে সরকারের মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। যদি আমরা এক্সপোর্ট না বাড়াই, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। যেতে পারবো প্রবলি 47 থেকে প্রবলি ইউ ক্যান গো আপ টু 60-70, বাট আমরা যদি এসএমই কে যদি এনকারেজ না করি, আই ডোন্ট থিংক সো ইটস পসিবল টু রিচ দ্যাট 100 বিলিয়ন। জিডিপিতে এক্সপোর্টের শেয়ার আমরা যদি গ্লোবাল ইকোনমিক স্ট্যান্ডার্ডে দেখি, তাহলে এটা কিন্তু গ্লোবাল ইকোনমির যতগুলো ইন্ডিকেটরস আছে সবগুলোতে আমরা যদি এটাকে বিচার করি, বাংলাদেশের কিন্তু এখনো এক্সপোর্ট রেশিও টু জিডিপি অনেক অনেক লো। বিএনপি ক্ষমতায় এলে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনীতিবিদদেরও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলে সংলাপে আলোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।